আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভিউয়ার্স, এখন আপনারা এমন কিছু জানবেন যা আগে জানতেন না। একদম আনকমন এবং অজানা কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা হয়তো অনেকেই জানেন না, আবার অনেকে জানেন। আলহামদুলিল্লাহ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে, কোরআন সম্পর্কে আমরা আজ অনেক কিছু জানবো ইনশাআল্লাহ। নবুয়তের সূচনা হয় মানে কোন সময়, কয় তারিখে নবুয়তের সূচনা হয়? নবুয়তের সূচনা হয় 9 রবিউল আউয়াল, রসুলের যখন বয়স 41 বছর। যখন কোরআন নাজিল হয় তখন কয় তারিখ ছিল, কোন মাস? রমজান মাসের 18 তারিখ ছিল। সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হয়। আবার শবে কদরের দিন আল্লাহ রসুলের কাছে কোরআন পরিপূর্ণ কোরআন রসুলকে শোনানো হয়, জিবরিল আলাইহিস সালাম শুনান। সর্বপ্রথম ইসলাম গ্রহণপূর্বক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহকর্মী রূপে যোগদানকারী নারী ও পুরুষের সম্মিলিতভাবেও এবং শুধু নারীদের মধ্যেও সর্বপ্রথম হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এর পরিপক্ক, জ্ঞান সম্পন্ন ও সচেতন স্বাধীন পুরুষদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নবীন যুবকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, দাস শ্রেণীর মানুষদের মধ্যে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খাদিজার পরে ইসলাম গ্রহণকারী মহিলা হচ্ছেন লুবাবা বিনতুল হারেস। ইনি হচ্ছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। মহিলাদের মধ্যে দ্বিতীয় ইসলাম গ্রহণকারী হচ্ছেন হযরত আব্বাসের স্ত্রী লুবাবা বিনতুল হারেস। হযরত আরকামার বাড়ি কেন্দ্রিক দাওয়াতের সময় প্রথম ইসলাম গ্রহণকারী হচ্ছেন আকেল বিন বুকাইর রাদিয়াল্লাহু আনহু। ইসলামী আন্দোলনের প্রথম কেন্দ্র কোথায় হয়? সাফা পর্বতে অবস্থিত দারুল আরকাম। হযরত আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে ইসলামের প্রথম কেন্দ্র। সর্বপ্রথম প্রকাশ্য ভাষণ দেন সাফা পর্বতে নবুয়তের 3য় বছরে। সর্বপ্রথম যে আয়াতে কাফেররা ক্ষিপ্ত হয়, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ হাসাবু জাহান্নাম, সূরা আম্বিয়ার 58 নম্বর আয়াত। তোমরা আল্লাহর বিকল্প হিসেবে যাদের উপাসনা করছো তারা দোজখের কাষ্ঠ। যখন এই আয়াত নাযিল হয় তখন তারা ক্ষিপ্ত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যে সাহাবী সর্বপ্রথম নিজের ইসলাম প্রকাশ করেন তিনি হচ্ছেন হযরত খাব্বাব ইবনে আরাদ তামিমি রাদিয়াল্লাহু তাআলা। রাসূলের পর সর্বপ্রথম নিজের ইসলাম গ্রহণটা প্রকাশ করেন। সর্বপ্রথম পূর্ণাঙ্গ ইসলামী পরিবার কোনটি? সর্বপ্রথম পরিপূর্ণ ইসলামী পরিবার হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরিবার। সর্বপ্রথম যে মহিলা সেসব মুসলিম পিতামাতার কোলে বেড়ে ওঠেন তিনি হচ্ছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জন্ম থেকে ইসলাম পরিবার। ইসলামী উদ্দীপনায় সর্বপ্রথম অনিচ্ছাকৃত হত্যা হযরত সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর হাতে জনক কাফের নিহত হয়। ঘটনাটি ছিল মক্কার বাইরে গিয়ে মুসলমানরা নামাজ পড়ছিলেন। কাফেররা এই সময় তাদেরকে উত্ত্যক্ত করলে হযরত সাঈদ একটা হাঁটি তাদেরকে ছুঁড়ে মারেন। হাঁটিটা গায়ে লেগে এক কাফের তৎক্ষণাৎ মারা যায়। এটা ভুলবশত এটা হত্যাটা হয়েছে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত লূত আলাইহিস সালামের পর সর্বপ্রথম আল্লাহ তাআলার পথে হিজরতকারী মুসলিম দম্পতি ছিলেন আবুসিনিয়ায় হিজরতকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রুকাইয়া ও তার জামাতা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইব্রাহিম আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের পর সর্বপ্রথম আল্লাহর প্রতি হিজরতকারী দম্পতি হচ্ছে রাসূলের মেয়ে এবং রাসূলের জামাতা। আলহামদুলিল্লাহ, আমরা এটা জানতে পারলাম। এবার ইসলামী আন্দোলনের ইতিহাসে সর্বপ্রথম কে পতাকা উত্তোলন করেছেন? হযরত বারিদা আসলামের হাতে উত্তোলিত হয়েছিল পতাকা। এ সময় তিনি হিজরতে যাচ্ছিলেন। সর্বপ্রথম পতাকা উত্তোলন করেছেন হযরত বারিদা আসলামী রাদিয়াল্লাহু আনহু। যে সাহাবী সর্বপ্রথম কাবা শরীফের
সামনে প্রকাশ্যে উচ্চস্বরে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে কাফেরদের গণপিটনের শিকার হন, তিনি হচ্ছেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম নিজের ইসলাম গ্রহণকে জোরদারভাবে প্রকাশ করেন কোন সাহাবী? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করায় সর্বপ্রথম কাবা শরীফে নামাজ পড়া শুরু করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। যে ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর কাফেররা সর্বপ্রথম অনুভব করে যে ইসলামী আন্দোলনের শক্তিশালী হয়েছে, তিনি হচ্ছেন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। সর্বপ্রথম মদিনার মুসলিম নেতা যিনি মক্কার কাফেরদের হাতে মার খান, হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু। তিনি হচ্ছেন সর্বপ্রথম মদিনার মুসলিম নেতা। হারাম শরীফে শাহাদাত লাভকারী প্রথম মুসলিম হচ্ছেন হযরত হারিস বিন আবি হালা। হারাম শরীফে তাকে হত্যা করা হয়, সর্বপ্রথম তাকে হত্যা করা হয় হারাম শরীফের মধ্যে, কাফেররা হত্যা করে, শহীদ করে। চরম নির্যাতনে শাহাদাত বরণকারী প্রথম মুসলিম মহিলা হযরত ইয়াসিরের স্ত্রী এবং হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুর মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে ব্যক্তি সর্বপ্রথম আবু হাশেমের বিরুদ্ধে কাফেরদের বয়কট চুক্তি বাতিল করার চেষ্টা চালান, তিনি হচ্ছেন হিশাম বিন আমর বিন রবিয়া। সর্বপ্রথম যে মুসলিমের চোখ ইসলামের পথে শহীদ হয়, তিনি হচ্ছেন হযরত উসমান ইবনে মাসউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুরাইশদের মজলিসুল লাবিবদের একটি ইসলাম বিরোধী কবিতায় তিনি আপত্তি করলে তার চোখ ফুটো করে দেওয়া হয়। সর্বপ্রথম মদিনায় হিজরতকারী মুসলমান কে? তিনি হচ্ছেন হযরত আবু মুসলিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম মুরতাদ কে? প্রথম মুরতাদ বা ইসলাম ত্যাগকারী আবিসিনিয়া হিজরতকারী উবাইদ বিন জাহাশ। ওখানে গিয়ে সে খ্রিস্টান হয়ে যায়। আবিসিনিয়ায় হিজরত করেছে এমন সাহাবী, সে মুরতাদ হয়ে গিয়েছে, তার নাম হচ্ছে উবাইদ বিন জাহাশ, সে পরে খ্রিস্টান হয়ে গিয়েছে। ইসলামের প্রতিরক্ষায় সর্বপ্রথম তীর নিক্ষেপকারী। সর্বপ্রথম তীরকে নিক্ষেপ করেন ইসলামের জন্য সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আব্দুল হারিসের নেতৃত্বে পরিচালিত সেনাদলে তিনি শত্রুদেরকে লক্ষ্য করে তীর ছোড়েন, কিন্তু এতে কেউ হতাহত হয়নি। ইসলামের প্রতিরক্ষায় সর্বপ্রথম তলোয়ার চালান কে? ইসলাম রক্ষায় সর্বপ্রথম তলোয়ার চালান হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু, যিনি আশার মুবাশশারের মধ্যে একজন। আবিসিনিয়ার দ্বিতীয়বার হিজরতের প্রথম মুহাজিরকে আবু জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে প্রভাবিত মদিনার প্রথম যুবক কে? সুয়াইদ বিন সামিত রাদিয়াল্লাহু আনহু। হিজরতের পর মদিনায় সর্বপ্রথম ওফাত প্রাপ্ত আনসারী সাহাবী কুলসুম ইবনুল হাদাম, তিনি প্রথম ইন্তেকাল করেন। গবাস্ত বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরের কয়েকদিন পর তিনি ইন্তেকাল করেন। মদিনায় ওফাতপ্রাপ্ত প্রথম মুহাজির মদিনায় ইন্তেকাল করেন এবং প্রথম আনসার হচ্ছেন কুলসুম ইবনুল হাদাম, আর মুহাজির হচ্ছেন হযরত উসমান ইবনে মাউজুন রাদিয়াল্লাহু আনহু। ইসলামে আত্মমর্যাদাবোধের ভিত্তিতে সংগঠিত প্রথম ব্যক্তিগত হত্যাকাণ্ড আসমা বিনতে মারওয়ান খাতামিয়া। এই মহিলা শিয়া গোত্রের লোকদেরকে সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে উস্কানি দিত, কুচ্ছারণা করত। এই জন্য তাকে এক পর্যায়ে তার ইসলাম গ্রহণকারী ভাই হযরত উমাইর ইবনে আবি আল খাতামি উত্তেজিত হয়ে তাকে হত্যা করে। হিজরতের দ্বিতীয় বর্ষে রমজান মাসে ঘটনা ঘটেছে। ইসলামী আত্মমর্যাদাবোধের ভিত্তিতে সংগঠিত সর্বপ্রথম ব্যক্তিগত হত্যাকাণ্ড ইহুদি আবু গাফলাহ, একে হত্যা করা হয় সর্বপ্রথম। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের বিরুদ্ধে চরম মিথ্যা অপপ্রচারে লিপ্ত হল। হযরত আলেম ইবনে উমাইর আনসারী উত্তেজিত হয়ে তাকে হত্যা করে। মদিনায় সর্বপ্রথম ইসলামী শিক্ষককে? তিনি হচ্ছেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। নবুয়তের 14তম বর্ষে তাকে শিক্ষক হিসেবে মদিনায় প্রেরণ করা হয়। আকাবার দ্বিতীয় বায়াতে সর্বপ্রথম বায়াতকারী আনসারী সাহাবী হচ্ছেন বারা বিন মারুর। সর্বপ্রথম
বায়াত গ্রহণ করেন বারা বিন মারুর। মদিনার সর্বপ্রথম সামষ্টিক কোরআন শিক্ষার আসর মসজিদে বনি রিজিকে অনুষ্ঠিত হয়। সর্বপ্রথম পূর্ণাঙ্গ মসজিদ নির্মাণ করা হয় মসজিদে কোবা। এটি 8 থেকে 11 রবিউল আউয়াল হিজরি 1 সালে নির্মিত হয়। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে অনুষ্ঠিত প্রথম জুমার নামাজ হিজরি 1 সনের 12 রবিউল আউয়াল তারিখে বনি সালেম গোত্রের এলাকায় অনুষ্ঠিত হয়। এতে নামাজের সংখ্যা ছিল 100 জন। মদিনায় একসাথে গোটা গোত্রের ইসলাম গ্রহণের প্রথম ঘটনা বনু আব্দুল আশহাল। এই গোত্রের কেবলমাত্র একজন ব্যক্তি কিছু পরে ইসলাম গ্রহণ করেছিল। প্রথম ইসলাম গ্রহণ। ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে টহল দেওয়ার জন্য বহির্গত সর্বপ্রথম সেনাদল হযরত হামজার নেতৃত্বে হিজরতের 7ম মাসে সাইফুল বাহার পর্যন্ত টহল দেয়। ইসলামী প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় সর্বপ্রথম পতাকা বহনকারী সাহাবী হচ্ছেন আবু বুরসাত আল গানাবি রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম প্রত্যক্ষ সামরিক এবং রাজনৈতিক পদক্ষেপ ওয়াদ্দান বা আবওয়াহ অভিযান। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিযুক্ত প্রথম ভারপ্রাপ্ত শাসক সাআদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু মদিনায় নিযুক্ত শাসক। ওয়াদ্দান অভিযানের সময় রাসূলের পরিবর্তে তাকে রাখা হয় ভারপ্রাপ্ত শাসক। মদিনার ভারপ্রাপ্ত শাসক ছিলেন সাআদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাওয়ারিতে প্রথম পতাকা উড়ানোর গৌরবের অধিকারী সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু ওয়াদ্দান অভিযানে যাওয়ার সময় পতাকা উত্তোলন করেন। কুরাইশের পক্ষ থেকে ইসলামী রাষ্ট্রের উপর প্রথম আগ্রাসী তৎপরতা পরিচালনাকারী কাফের হচ্ছে কারেজ বিন জাবের ফেহরির। রবিউল আউয়াল মাসের এটা হয় হিজরি 2 সনে। প্রথম সীমান্ত সংঘর্ষ যাতে শত্রুপক্ষে একজন নিহত হয় নাখলার যুদ্ধে। সেখানে ওয়াকেদ বিন আবদুল্লাহ তামিমির তীর নিক্ষেপে জনৈক কাফের নিহত হয়। গনিমত এবং বন্দী সব মদিনা নিয়ে আসার প্রথম ঘটনা নাখলার অঞ্চলের উপরোক্ত ঘটনা। আজানের সূচনা হয় হিজরি 2 সালে। কাবা শরীফের প্রথম আজান দেওয়া হয় মক্কা বিজয়ের সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। সর্বপ্রথম মিথ্যা নবুওয়াতের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব। সর্বপ্রথম লিখিত নিরাপত্তা পত্র যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেন সুরাকা বিন জাম শামের জন্য হিজরতের সফরের সময়। দুনিয়ার প্রথম আনুষ্ঠানিক লিখিত সংবিধান এটি হিজরতের প্রথম সময়। এরপর ইসলাম গ্রহণের কারণে প্রথম ক্রুশবিদ্ধ শহীদ হযরত খুবাইব ইবনে আদি এবং যায়েদ ইবনে দাসনা মক্কা নিকটবর্তী তানঈমে তাদের দুজনকে ক্রুশবিদ্ধ করে শহীদ করা হয়। এরপর আমরা জানবো ইনশাআল্লাহ এটা হচ্ছে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে কখন সাইফুল্লাহ নামে খেলা দেওয়া হয় মুতার যুদ্ধের পর হিজরি 8 সনে। সরকারি চিঠিপত্রে সর্বপ্রথম সিলের ব্যবহার করা হয় কখন? মুহররম মাসের 1 তারিখ হিজরি 7 সনে থেকে। এরপর কালেমা তৈয়বা উচ্চারণকারী কাফেরকে হত্যার প্রথম ঘটনা জুহাইনা অভিযানকালে ওসামা বিন জায়েদের হাতে নাহিক বিন মারদুস নিহত হয়। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে প্রথম নিহত ব্যক্তি সে হচ্ছে উহুদ যুদ্ধে হারিস বিন আযজামা। যুদ্ধের সময় এই কাফেরকে রাসূল সাল্লাল্লাহু প্রথম জাহান্নামে পাঠান। বীর মাউনা ঘটনায় প্রথম শহীদ হচ্ছেন হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু আনহু। প্রথম শহীদ যিনি মৃত্যুর পূর্বে নামাজ পড়ার সুন্নত চালু করেন তিনি হচ্ছেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মৃত্যুর আগে 2 রাকাত নামাজ। সালাতুল খাউফ নামাজ পড়া হয় উসফান বা জাতুর রিকার যুদ্ধে। প্রথম নামাজি যার গায়ে 3টে তীর বিদ্ধ হওয়ার পরেও তিনি নামাজ ছাড়েননি
তিনি হচ্ছেন জাতুর রিকা যুদ্ধে আব্বাদ বিন বাশার রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। মদিনার প্রথম মুরতাদ হারিস বিন সুয়াইদ বিন সামেত, মদিনার প্রথম মুরতাদ। উহুদ যুদ্ধে মুসলমান অবস্থায় অংশগ্রহণ করার পরও সে উহুদ যুদ্ধে মুসলমান অবস্থায় অংশগ্রহণ করার পরেও সে পরবর্তীতে মুরতাদ হয়ে যায়। তবে মুজাজ্জার বিন জিয়াদ বালাভিকে হত্যা করে মদিনায় পালিয়ে যায়। পরে মদিনায় এলে গ্রেপ্তার ও নিহত হয়। যুদ্ধের ময়দানে ভুলক্রমে জনক মুসলমানের হাতে নিহত প্রথম মুসলমান। ভুলক্রমে যুদ্ধের ময়দানে এক মুসলমানের হাতে আরেক মুসলমান নিহত হয়। ওনার নাম হচ্ছেন হিশাম বিন ইসাবা, আর তাকে মারে ওবাদা বিন সামিদ রাদিয়াল্লাহু আনহু ভুলক্রমে। সর্বপ্রথম শত্রুপক্ষীয় গুপ্তচর গ্রেপ্তার ও নিহত বনু মুস্তালিক যুদ্ধের সময়। প্রথম মুসলমান যুবক যে স্বীয় মুনাফিক পিতাকে হত্যা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চায়। তালহা বিন আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে তালহা। হযরত আয়েশাকে অপবাদের ঘটনা কে দেয়? অপবাদ কে দেয়? প্রথম ব্যক্তি মিস্তা বিন আসাসার মা প্রথম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মিথ্যা অপবাদ দেয় ইফকের ঘটনায়। এরপর আমরা জানবো ইনশাআল্লাহ সর্বপ্রথম কোন যুদ্ধে মুসলমানদের একাধিক ক্রমে কাজা হয়। খন্দকের যুদ্ধে একাধিক বা কয়েকটা ওয়াক্ত নামাজই কাজা হয়। তাহলে জেহাদের কারণে কাজা করা যাবে, সমস্যা নেই। শত্রুর শক্তি খর্ব করার জন্য সর্বপ্রথম সফল কূটনৈতিক প্রচেষ্টা নাঈম ইবনে মাসউদের মাধ্যমে খন্দক যুদ্ধে প্রচেষ্টা চালানো হয়। প্রথম মুসলিম তীর নিক্ষেপক হচ্ছেন সালমা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু। সর্বপ্রথম কবিতা আবৃত্তি করে মুসলমানদেরকে উদ্বুদ্ধ করেন কে? হুনাইন যুদ্ধে মুসলিম বাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের সাদা খচ্চরে চড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নাবিয়্যু লা কাযিব আনা ইবনুল আব্দুল মুত্তালিব। সর্বপ্রথম মুসলিম বাহিনী কামান ব্যবহার করে দুর্গ ভাঙ্গে। তায়েফ অভিযান সময় কামান ব্যবহার করা হয়। যাকাতের জন্য প্রথম কর্মচারী নিয়োগ করা হয় নবম হিজরি। এরপর আমরা জানবো ইনশাআল্লাহ সর্বপ্রথম যে যুদ্ধে মুহাজিরদেরকে ঘোড়ায় অংশগ্রহণ করা হয় হচ্ছে বনু কুরাইজা যুদ্ধ। সর্বপ্রথম জিজিয়া গ্রহণের নির্দেশ তাবুক যুদ্ধের কিছু আগে। এরপর আমরা জানবো ইনশাআল্লাহ সর্বপ্রথম কোন ব্যক্তি যিনি হুদায়বিয়ার সন্ধির সময় কোনো দ্বিধাদ্বন্দ্বে ভোগেন নেই, তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সর্বপ্রথম মুসলিম মহিলাদেরকে রণাঙ্গনে আগমন করার জন্য বলা হয় হচ্ছে উহুদের যুদ্ধে মহিলারা অংশগ্রহণ করেন। প্রথম শাসক যিনি ইসলাম গ্রহণ করেন, কোন শাসক প্রথম ইসলাম গ্রহণ করেন? তিনি হচ্ছেন আসম বিন আবজার আবিসিনিয়ার বাদশাহ। তিনি সর্বপ্রথম শাসক ইসলাম গ্রহণ করেন। সর্বপ্রথম যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশংসা করেন তিনি হচ্ছেন তাই গোত্রের সর্দার যায়েদুল খায়ের, পুরনো নাম যায়েদুল খায়েল। উহুদ যুদ্ধের প্রথম মুশরিক সম্মুখ যুদ্ধের চ্যালেঞ্জ দাতা তালহা। উহুদ যুদ্ধের প্রথম মুশরিক সম্মুখ যুদ্ধের চ্যালেঞ্জ দেন তালহা রাদিয়াল্লাহু আনহু, যিনি তাদেরকে চ্যালেঞ্জ দেন সামনাসামনি যুদ্ধ করার জন্য। উহুদ যুদ্ধের সম্মুখ সমরের চ্যালেঞ্জ গ্রহণকারী প্রথম মুসলমান হযরত আলী না, তাহলে মুশরিক উহুদ যুদ্ধের প্রথম মুশরিক যে চ্যালেঞ্জ দেয় সে হচ্ছে তালহা, এক কাফের, আর তার চ্যালেঞ্জ গ্রহণ করেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। উহুদ যুদ্ধের প্রথম নিহত শত্রু কাফের অবস্থায় তালহা, মুসলমান তালহা একজন আছে উনি না। ইসলামের প্রথম হজ নবম হিজরিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে। প্রথম বিদেশের যুদ্ধ মুতার যুদ্ধ, এটা প্রথম বিদেশের যুদ্ধ হয়।
তায়েফের সাকিব গোত্র থেকে ইসলামের শিক্ষা অর্জনের উদ্দেশ্যে মদিনা আগত প্রথম ব্যক্তি হচ্ছেন তায়েফের সাকিফ গোত্র থেকে ইসলাম শিক্ষার অর্জনের উদ্দেশ্যে মদিনায় আগত প্রথম ব্যক্তি উরওয়া বিন মাসউদ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কিছু জানতে পারলাম আজকে। ইসলামের দাওয়াতের প্রথম 3 বছরে 46 জন ব্যক্তি ইসলাম গ্রহণ করেন। প্রথমে একযোগে 4 জন ইসলাম গ্রহণ করেন। আবিসিনিয়া প্রথম হিজরতকালে 12 জন পুরুষ এবং 4 জন স্ত্রী, মোট 16 জন আবিসিনিয়া প্রথম হিজরত করে। দ্বিতীয় হিজরত আবিসিনিয়া যখন যায় দ্বিতীয় হিজরতে, তখন ছিল হচ্ছে 83 জন সাহাবী। মদিনায় ইসলামী দাওয়াতের প্রাথমিক পতাকা বাহনকারীর সংখ্যা ছিল 8 জন। আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু জানতে পারলাম আজকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের ইলম, ইসলামের ইলম আরো বাড়িয়ে দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।